যে আমরা দেহ ব্যবসা করি আমি আর আমার বান্ধবী। তখন ওনার সাথে পরিচয় হয়েছে। উনি আমার কোনো টাকা পয়সা দেয় নাই, উনি অলিখিত স্টামে আমার থেকে সই নিচ্ছে। আমার মতো যেন কোনো মেয়ে এরকম যেন না পড়ে, ওর ভক করে যেন না পড়ে। জল্লাদ শাহজাহানের স্ত্রী সাথী আক্তার ফাতেমা, আপনার বিরুদ্ধে 10 লাখ টাকা যেদিন বিয়ে হয় সেদিনই নেওয়ার অভিযোগ রয়েছে এবং এই ব্যাপারে প্রতারণার মামলাও হয়েছে। আপনার বক্তব্য কি? উনি আমার কোনো টাকা পয়সা দেয় নাই, উনি অলিখিত স্টামে আমার থেকে সই নিচ্ছে, বলছে এটা কোর্ট কাবিন হবে। হ্যাঁ, আর বলছে বিয়ের পরে টাকা দিব, কিন্তু আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। অনেক কিছু বলছে দিব, কোনো কিছুই আমার দেয় না। এমনকি বলছে যে আমি যদি চলে আসি তাহলে আমার নামে মিথ্যা মামলা দিব। হ্যাঁ, মানে পাশের রুমের নানিদের সাথে বলছে আমার মায়েরই জেলে ঢুকায় থইব, 20 লাখ টাকার মামলা দিয়ে। আমার কাছে রেকর্ডিংগুলো আছে ওনাদের। তারপর উনি যে নিজের মুখে বলছে আমি যদি চলে আসি তাহলে আমার নামে মিথ্যা মামলা দিবে। মামলা মিথ্যা কথাতে হয়, সত্য কথাতে হয় না, উনি বলছে। আমি যদি চলে আসি তাহলে এরকম এরকম মিথ্যা মামলা দিবে। আমাকে যে টাকা দেয় নাই 10 লাখ সই নিছে, ওইটার কথা ওই জায়গায় ঢুকাই দিব যে এরকম আমার কাছ থেকে টাকা নিয়ে এসছে। উনি এটা মানে আগে থেকে সাজায় রাখছে যে এরকম একটা মেয়ের সব কিছু জানি না শুন না। হ্যাঁ, মেয়ের মানে আমার বিয়ের ব্যাপারে জানতো, আমার ফ্যামিলিকে এরকম জানতো যে আমরা গরিব, আমরা তো ওনার সাথে করতে পারবো না। হ্যাঁ, এগুলা জানিয়ে আমার ফাঁসাইছে। এটা হলো নতুন ধান্দা। এতদিন মানে সরকারের থেকে যা পাইছিল ওইগুলা খাইছে, এখন শেষ হয়ে গেছে, এখন আমার ধরছে। ধরে এখন নতুন ধান্দা শুরু করছে যে আবার সরকারের কাছ থেকে কিছু পায়, আবার কিছুদিন চলবো। হ্যাঁ, ওটা খাওয়া শেষ হইব, আমার মতো মেয়ে যারা আছে ওনাদের আবার বিচ্ছে বাইর করে ওনাদের ধরবো যে তোমার চাকরি দিমু, তুমি আমার বোনের মতো। হ্যাঁ, তোমার পরে মানে ওর বাসায় নিয়ে বলবো যে তোমার আমি বিয়ে করবো, সবকিছু দিয়া দিমু। আমার মতো যেন কোনো মেয়ে এরকম যেন না পড়ে, ওর ভক করে যেন না পড়ে। আবার কিছুদিন আবার পরে বলবো কি আবার সরকারের থেকে কিছু টাকা চাইবো যে ওই মেয়ে সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা হলো ওনার ধান্দা শুরু করছে যে সবার কাছ থেকে টাকা পয়সা সাথে পায়। 10 লাখ টাকা তার ঘরের মধ্যে ছিল, ক্যাশ ছিল। ওই ক্যাশ টাকা নাকি কালাম আপনাকে গুনে দিয়েছে, তার বড় অভিযোগ এইটা। কোনো টাকা পয়সা কালাম আমার কাছে দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আপনি কি বিয়ের আগে এইটা? আচ্ছা, ঠিক আছে, কালামে যেহেতু দিছে ওই জায়গা তো কালামের কোনো সই নাই। দিবলো যারা সাক্ষী তারা আমার হাতে তুলে দিতে পারে, কালাম দিব কেন? সাথে একটা আপনার একটু প্রশ্নে যেতে চাই। আপনার যদি মনে চায় সেই উত্তরগুলো আপনি দিবেন, আর যদি মনে না চায় সেটা স্কিপ করবেন, সেটা আপনার ব্যাপার। প্রত্যেকটা অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। প্রথমত অভিযোগ আমার, জল্লাদ শাহজাহান অভিযোগ করছে যে একটি হোটেলে ওরসে জল্লাদ শাহজাহানকে গিফট হিসেবে তার বন্ধুরা আপনাকে দিয়েছিল জল্লাদ শাহজাহানকে, এবং সেখানে আপনার পরিচয়, সেখানে আপনার বন্ধু নিমো ছিল একটি হোটেলে। এই ঘটনা সত্যি কিনা? এই কথা পুরোপুরি মিথ্যা কথা। আমার বান্ধবী ওই জায়গায় আমি নিয়ে আসছি যে আমাদের নামে যে কথাগুলো বলতেছে উনি প্রমাণ দেখাক। আমরা যে হোটেলে, উনি তো বলতাছে যে ওনার কাছে প্রমাণ সহ আছে, ভিডিও আছে। হ্যাঁ, প্রথমে তো বলছে যে ওনার কাছে ভিডিও করা আছে, আমি কয়টা ছেলের সাথে কি করছি না না করছি সবগুলা ভিডিও আছে না, যে না, এই আমার কথা প্রশ্ন ছিল বলতে পারে। সত্যি কিনা। হ্যাঁ, কাট্টু কাট্টু আসছে। এগুলা সব মিথ্যা কথা। রাজু হোটেলে আপনাদের সাথে দেখা হয়েছে, বিবারিয়া। বিবারিয়া। হ্যাঁ, যে হোটেলের ম্যানেজার রাজুকে আপনি চিনেন? না, আমরা চিনি না। আপনার নাম কি অন্য নাম কোনো আছে এই সাথী ছাড়া? আমার নাম হলো সাথীমণি ফাতেমা। আপনাকে হোটেলে সবাই মনি নামে চিনে? এরকমটা না, ওনার সাথে আমাদের সাথে কোনো হোটেলে পরিচয় হয় নাই, আমি আর আমার বান্ধবী। রাজুর স্টেটমেন্ট আছে, রাজুর অডিও আমাদের কাছে আছে, যেটা রাজু আপনাকে এর আগে মানে বিয়ের পরে ফোন দিয়েছিল যে একজনকে মানে আপনাকে দরকার তার। এই অডিও আছে। রাজুর সাথে আপনার কোনো পরিচয় আছে কিনা? না না না, আমার সাথে পরিচয় নেই। কিন্তু রাজু তো আপনাকে চিনে। আমি কিভাবে বলবো, আমি তো ওনারে চিনি না। আপনি হোটেলে যাতায়াত করতেন না? না। তার মানে জল্লাদ শাহজাহানের এই অভিযোগটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা। হ্যাঁ, মিথ্যা কথা। উনি আগেই বলতো যে ওনার সাথে আমার সাথে হোটেলে পরিচয় হয়েছে। 3 রকমের কথা বললো কেন? এখন দেখতাছে যে উনি পারতাছে না, আমার কাছে সবকিছু রেকর্ড করা আছে। উনি যে আমাকে টাকা পয়সা দেয় না, আমি চইলাইলে আমারে ফাঁসায় দিব, এগুলো আমি সবাই শুনাইতাছি। হ্যাঁ, মানে এটা নিয়ে পারে না, এখন কি করবে? এখন আবার মানে এটা শুরু করছে যে আমরা দেহ ব্যবসা করি আমি আর আমার বান্ধবী। তখন ওনার সাথে পরিচয় হয়েছে, উনি তাহলে আগেই বইলা দিত। সে তো আপনার বউ, সেক্ষেত্রে বউয়ের নামে তো প্রথমে এসব কথা বলবে না, স্বাভাবিক।
যখন এখন আপনার বউ, এবং আপনি নাকি ভালো হওয়ার প্রতিশ্রুতি দিয়েই তাকে হ্যাঁ কোরআন শরীফ ছেড়ে কসম করছে। না না, এরকম কিচ্ছু না। উল্টা উনি আরো কোরআন শরীফ ছুঁয়ে বলছে আমাদের যখন সই নিচ্ছে, হ্যাঁ, হুম, হুম, তখন আমি বলছি আপনি আমাকে টাকা পয়সা না দিয়ে কেন সই নিলেন। তখন উনি মানুষের সামনে কোরআন শরীফ ছুঁয়া বলছে যে পাশের রুমে দুইটা মহিলা ছিল, হ্যাঁ, হুম, হুম। একটা বয়স্ক মহিলা আর একটা হলো মানে একটা আন্টি ছিল। আচ্ছা, ওনাদের সামনে কোরআন শরীফ ছুঁয়া বলছে যে না আমাকে টাকা দিবে, সই করে নিচ্ছে যেটা। কিন্তু আমি কোরআন শরীফ ধরি নাই, কিন্তু উনি কোরআন শরীফ ছুঁইছে। এখন আমার কথা মানে উনি যে ধরছে এটা না বললাম, মানে ওনার কথাটা বলতাছে। আরেকটা কথা আপনারা ধরেন, হুম, কিন্তু এই কথাটা কিন্তু আমি বলছিলাম যে কালাম আমার ছাদে নিয়ে গেছিল, কিন্তু এই কথা কিন্তু উনি আগে বলে নাই। যে ও একটা ভিডিওর ভিতরে বলছে, অনেকগুলা ভিডিওর ভিতরে, যে আমি আর আমার আম্মু নাকি কালাম রে ছাদে ডেকে নিয়ে এই কথাগুলা বলছি ওনার কাছে আমি বিয়ে আচ্ছা, বসবো। এটা তো বললেনই, হুম, প্রথমেই বলছেন। সাথী, সুখের আশাতেই কি আপনি জল্লাদকে বিয়ে করেন যেটি সুখ পাবো? আমি প্রথমে কোনো সুখের কথাও চিন্তা করি নাই, হ্যাঁ, আমি কোনো টাকা পয়সারও লোভ করি নাই। প্রথম আমাকে বলছে, ও বলছে, এমনকি ওর নাতি কালাম ও বলছে, কিন্তু আমি তখন টাকা পয়সার লোভ করি নাই। হুম, পরে আমার মানে কেউ ছিল না ঘরে, তখন আমার ঘরে ডাইকা নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, হ্যাঁ, মানে আবার আপনাকে হুমকি আপনাকে দিছে। ব্ল্যাকমেইল করছে, এটা তো আপনি হ্যাঁ, বলছেন আর তারপর কি। এইগুলার কারণে আমি রাজি হয়েছি। পরে যে আমার এতগুলা মানুষের হয়ে যাইবো, এগুলো আমি চিন্তা করে আপনার যে মা টাকা আপনার পয়সা। বিয়েটা মানলো না কেন? আমার আম্মু বিয়ের ভিতরে ছিল না, আর উনি মানে বিয়ের আগে থেকে আমার আম্মুর সাথে ঝগড়া। কেন? আচ্ছা, উনি আম্মুরে আগে পড়ছে ওনার কথা, পরে আচ্ছা আমার সাথী, আম্মু রাজি হয় না এই কারণে। সাথী আর একটি বিষয়, সেটি হচ্ছে আপনারা কোথায় থাকতেন শুরুতে? আমরা শর্টে, জুরাইন, একদম শর্টে, কোথায়? আমরা জুরাইন থাকতাম। জুরানে থাকতেন। হ্যাঁ, আপনাকে জল্লাদ শাহজাহান কি এরকম, মানে জল্লাদ শাহজাহানকে আপনারা অফার দিয়েছিলেন, না জল্লাদ শাহজাহান আপনাদেরকে অফার দিয়েছিল যে শাহজাহানের বাসার কাছে বাসা নেওয়ার জন্য? উনি অফার দিছে কেন না, যে আমি তো বাইরে চলে যাবো, উনি আমার সাথে পাসপোর্ট অফিস হয়ে গেছে, হ্যাঁ, আমার পাসপোর্টে ঝামেলা হয়েছিল এই জন্য আসিনি। আপনি বলছেন যে আপনাদের একটা জুরাইনে দেখা হয়েছিল, কিন্তু আপনি একজন অপরিচিত মানুষের, জুরাইনে না, কোথায় বললেন? কদমতলী। কদমতলী। হ্যাঁ। আপনি একটা অপরিচিত মানুষ আপনাকে বলল বিদেশ যাওয়ার কথা, আপনি কেন রাজি হলেন? প্রথমে বিদেশের কথা বলে নাই, তাহলে বলছে যে মানে আমরা দাঁড়াইছিলাম, উনি আইসা বললো যে তোমরা কোথায় যাইবা, আমরা বললাম যে আমরা তো জুরাইন থাকি, আমরা জুরাইন যাবো। এই কথা বলার পরে বলে ও আচ্ছা দাঁড়ায় থাকো, পাইয়া যাইবা। এই কথা বললা আবার চলে গেছে, আবার আইসা বলতেছে তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তখন আমরা বললাম যে আমি তো বাইরে চলে যাবো, পাসপোর্ট করছি। আর আমার বান্ধবী বলছে যে ভালো চাকরি পেলে করবে, তো বলছে আমার কাছে ভালো চাকরি দিয়েছে, সরকারি চাকরি, উনি দিবে। এই কথা বলে নাম্বার নিচ্ছে। মানে বয়স্ক লোক উনি এরকম, আমরা তো ভালো বুঝছি যে ওরকম করবে না, আমরা কি জানতাম যে ওনার মনের ভিতরে যে এরকম হারামি থাকবে, জানলে কি আচ্ছা, আমরা ঠিক করতাম? আছে। আপনার বয়স কত এখন? এই 20। 20। আপনি 20 বছরে 10টা বিয়ে করেছেন, কিভাবে সম্ভব হলো? উনি বলছে যে না, আমার 5টা বিয়ে হয়েছে, এগুলো বলতাছে, হ্যাঁ। তা উনি এই কথা বলার কারণে উনি বলতাছে নাকি আমরা নাকি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়া এরকম চইলা আসি। তাই এই কথা বলার কারণে আমি বলছি যে হ্যাঁ আমার 10টা বিয়ে হয়েছে, তা কোন ছেলে বলতে পারবে আমি কার কাছ থেকে কি নিয়ে আসছি?